সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের ওপেনিং হয়ে গেল কালকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা পীঠস্থান যেটা খুবই জাগ্রত অ্যান্ড ভেরি রিলিজিয়াসের থেকে বড় কথা ভেরি কালচারাল। সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, উইচ ইজ ইন বারাণসী। আর আমি যাচ্ছি আজকে এরকম ঠান্ডা, কলকাতা এখন মাইনাস বলবো না, +10 ডিগ্রি, বাট ইট ইজ ভেরি চিলি। অ্যান্ড আমার সঙ্গে রয়েছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড নান আদার দ্যান সোমনাথ দে, বাবি। অ্যান্ড আমরা এখন রয়েছি হচ্ছে শালিমার স্টেশনে। অ্যান্ড এখান থেকে আমাদের ট্রেন এখন ছাড়বে। ট্রেনের নামটা খুবই আনকমন অ্যান্ড খুবই রেয়ার, বাট স্টিল আই থিঙ্ক ট্রেনের কনফার্ম টিকিট আমরা পেয়েছি। অ্যান্ড কালকে আমরা যখন পৌঁছাবো কাশী বিশ্বনাথ ধাম বারাণসীতে, সেখান থেকে আপনাদেরকে আপডেট দেবো টাইম টু টাইম সব কিছু, ফুড থেকে শুরু করে ট্রাভেল, কীরকমভাবে পুজো হচ্ছে, রুট কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, এভরিথিং উইল শেয়ার। সো টিল দেন স্টে টিউন, বাই বাই। সো এখন আমরা রয়েছি ট্রেনে, যেটা একটু আগে বললাম যে ট্রেনে উঠছি। ভেবেছিলাম ট্রেনে খুব রাশ থাকবে, ভরে থাকবে, হই হট্টগোল তামঝাম। ট্রেনে ঢুকে দেখছি অন্য সিন, খালি ট্রেন। মাই গড, এখানে বসেছে সোমনাথ দে, হ্যালো। অ্যান্ড এই ট্রেনটা পুরো খালি। সো আমরা এখন এসে পৌঁছেছি মুঘল সরাই, যেটাকে এখন নাম দেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, মুঘল সরাই। এখান থেকে বারাণসী মানে বেনারস হচ্ছে অ্যানাদার 1 আওয়ার। ভীষণ নস্টালজিক। যখনই মুঘল সরাইতে নামি আই গেট লট অফ গুজ বাম্পস, ভেরি নস্টালজিক। বিকজ আপনারা মনে হয় জানবেন মুঘল সরাই হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল কানেক্টেড স্টেশন। এখান থেকে ইন্ডিয়ার যে কোনো সিটিতে ইউ ক্যান ট্রাভেল, অল দ্য কানেক্টিভিটিস আর দেয়ার। এত এত লাইন্স, এত বড় নেটওয়ার্ক মুঘল সরাইতে যেটা আছে সেটা আপনারা কোথাও দেখতে পারবেন না। So they are traveling with us. They are from Tibet. Yeah, and they are traveling with us. Say hello to my subscribers. একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আপনারা মনে হয় জানবেন কাশীর পেয়ারা, মানে কাশী মানে বারাণসী, কাশীর পেয়ারা খুব ফেমাস। দেখুন এক একটা পেয়ারা সাইজ দেখুন, এখানে ভিড় জমে গেছে পেয়ারা কেনার জন্য। অন্যান্য ফলও আছে, বাট তার সাথে যেটা আছে সেটা হচ্ছে কাশীর পেয়ারা। সাইজ দেখুন এক একটার, মাই গড। ভেতরটা লাল, আপনি যদি এটা কামড় দেন ভেতরটা পুরো লাল। ওয়েলকাম টু বেনারস। এগিয়ে চলেছি। আমরাই কুলি, প্রচুর ভিড়। এটা ওঠারটা আর ঠিক তার পাশে নামারটা। প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে বারাণসী স্টেশনে, বিকজ আমাদের প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর, এটা হচ্ছে এখানকার এই বারাণসী থেকে উনি দাঁড়ান ইলেকশনে। সো প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে বারাণসী অ্যাজ এ সিটি। সো আমরা রিক্সায় উঠে পড়েছি। রিক্সা দেখে আশা করি আপনাদের কিছু মনে পড়ছে। এখানেই সুটকেস পড়বে না তো? না না, পড়বে না, সেট হয়ে গেছে। এই রিক্সাতেই উঠেছিল লালমোহন বাবু, তোপসে আর প্রদোষচন্দ্র মিত্র মানে ফেলুদা। জয় বাবা ফেলুনাথ, জয় বাবা ভোলেনাথ। বেনারস স্টেশন থেকে রিক্সায় উঠে আমরা এগিয়ে চললাম গোধলিয়া মোড়ের দিকে, এবং প্ল্যান আছে গোধলিয়া যাওয়ার সময় রাস্তায় কোথাও একটু লাঞ্চটা সেরে নেব। গোধলিয়া চলে আসা মানে হচ্ছে ওখানে মন্দির এরিয়া হয়ে গেল, ওখানে সব ভেজিটেরিয়ান, কোনো ননভেজ পাওয়া যায় না। সো যদি আপনারা ননভেজ খেতে ইন্টারেস্টেড থাকেন তাহলে গোধলিয়া আসার আগেই অনেক রেস্টুরেন্টস আছে, সেখানে অনেক অপশনস আছে, আপনারা এক্সপ্লোর করতে পারেন। দেখাবো আপনাদেরকে আমরা কোথায় খাবো। সো আমরা এই দোকানটার সামনে চলে এসেছি, জিনাত ফ্যামিলি রেস্টুরেন্ট, লাঞ্চ করতে। এখানে ফাটাফাটি গালোটি কাবাব, মাটন গালোটি কাবাব বানানো হচ্ছে। এটার সঙ্গে পাতলা লখনৌই পরাঠা এখানে বানানো হচ্ছে। সো উই উইল হ্যাভ দ্যাট। লখনৌই পরাঠা इसी तरह से बनता है, এর মধ্যে বানাচ্ছে লখনৌই পরাঠাটা তাওয়ার মধ্যে। গরম টুন্ডে কাবাবের মতো গালোটি কাবাব। গরম গরম
লখনউই পরাঠা আর সাথে একদম ধোঁয়া উঠছে মাটন গালৌটি কাবাব আর সঙ্গে একটু স্যালাড, সঙ্গে ধনে পাতা পুদিনার চাটনি। মাথায় বোঝা যাবে না কি টেস্ট, মানে বিরিয়ানি গুড। একটু গ্রিন চাটনি, একটু পেঁয়াজ, কথা বলতে পারছিল পরে কথা হবে। सर जी आपको एक फीडबैक देना है। आप लोगों का जो गलोटी कबाब है, मटन गलोटी कबाब, एक्चुअली मैं ऑल ओवर इंडिया घूमता रहता हूँ और फूड ब्लॉगिंग करता हूँ, ट्रैवल एंड फूड ब्लॉग। मैं अपना चैनल का नाम भी आपको बता दे रहा हूँ, लिविंग फुटप्रिंट्स। आप सब्सक्राइब कर लीजिएगा, वहाँ सब वीडियो मिल जाएगा। देश का भी है, विदेश का भी है। अभी कुछ दिन पहले मैं फिनलैंड से, यूरोप से घूम के आया, वहाँ का भी खाना वाना सब कवर किया। तो आपको जो बोलना था, हम लखनऊ में जाके वहाँ का टुंडे कबाब भी खाए हैं, उसको छोटा नहीं कर रहा हूँ, बट यहाँ भी खाए हैं, कलकत्ता में भी खाए हैं। मैं आपको दिल से बोल रहा हूँ, आपका गलोटी कबाब मेरा दिल जीत गया। एंड अमेजिंग, सो रियली गुड, यू मस्ट ट्राई जीनत रेस्टोरेंट। एंड ये जगह का नाम क्या है? तेलियाबाग में जीनत रेस्टोरेंट में आके यू मस्ट ट्राई द गलोटी कबाब एंड द लखनऊ पराठा। सो काशी विश्वनाथের গলি দিয়ে এগিয়ে এসে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল হোটেল আলকা। আমি 2007 সাল থেকে হোটেল আলকাতে আসি, কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে ভিডিওতে ক্যাপচার করাচ্ছি হোটেল আলকা, যেখানে আমরা থাকি বরাবর এসে। বাইরেটা বেরোনো যাক। এটা হচ্ছে এখানকার বসার জায়গা। দিস ইজ পিওর ভেজিটেরিয়ান, এখানে কিন্তু নন ভেজ ইজ নট অ্যালাউড। এগিয়ে চললাম আস্তে আস্তে, আর এগিয়ে এসেই চলে এলাম ঘাটের ঠিক পাশে হোটেল আলকা ফর ইউ। ওখানে আগুন পোয়ানো হচ্ছে বিকজ অফ দ্য কোল্ড। চলুন আরেকটু বেটার ভিউ দেখাই। দিস ইজ এ কমন প্যাসেজ। এই প্যাসেজ দিয়ে এগিয়ে চললাম, এগিয়ে আসার পর এই চলে এলো আমাদের দশাশ্বমেধ ঘাট। দিস ইজ ইলেকট্রিফাইং। এত বিউটিফুল কোনো হোটেল হতে পারে আশা করি আপনারা। দিস ইজ দ্য হোটেল, সামনে মণিকর্ণিকা ঘাট। মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে। চলুন আপনাদেরকে রুমটা দেখাই যেখানে আমরা থাকছি। অ্যাকচুয়ালি সব রুম এখানে সোল্ড আউট, বাট যেহেতু আমার সাথে অনেক পুরনো রিলেশনশিপ, সেই জন্য ওরা আমার জন্য একটা রুম অ্যারেঞ্জ করে দিয়েছে এবং আশা করি রুমটা খারাপ নয়। চলুন আপনাদেরকে দেখাই। এখানে এখন 4 ডিগ্রি টেম্পারেচার, মারাত্মক ঠান্ডা, তাই ঠান্ডাতে হাত সেঁকা হচ্ছে। এবার গ্রাউন্ড ফ্লোরে পাইনি, সো আমরা যাব ফার্স্ট ফ্লোর। খুব ঠান্ডা, এখন দুপুর 3টে বাজে, বাট ইট ইজ ভেরি কোল্ড। হাওয়া নেই কিন্তু খুব ঠান্ডা। সো রুম নাম্বার 115, রুমের নাম হচ্ছে জয় হনুমান। ঢুকে পড়লাম। দিস ইজ দ্য রুম উইথ দ্য টিভি, complimentary soaps and ayurvedic body wash, complimentary দুটো জল। This is the toilet, very neat and clean. Okay, and এটা হচ্ছে bed, very neat and clean bed. বাইরের গেট, এখানে একটা উইন্ডো রয়েছে যেটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। এটা বেল গাছ, দেখুন বেল পাতা দেখতে পাচ্ছেন, বেল গাছ। অ্যান্ড এখানে চার্জিং পয়েন্ট। আর বিগেস্ট, এটা হচ্ছে এখানকার মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট। এই বিছানা থেকে বসে আপনি দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলা দেখতে পারবেন। ইজন্ট দিস বিউটিফুল?
ইয়েস অফকোর্স ইট ইজ। একটু চান টান করে একটু ফ্রেশ হয়নি, বিকজ খুব টায়ারসাম, কালকে রাত্রি থেকে ট্রাভেল করছি। চান টান করার পর আপনাদেরকে বেনারস শহরের কিছু ইন্টারেস্টিং প্লেসেস, কিছু ইন্টারেস্টিং খাবার জায়গা অ্যান্ড কিছু স্পেসিফিক অ্যাট্রাকশন, যেটা আগে হয়তো কোনোদিন কেউ ক্যাপচার করে আপনাদেরকে দেখায়নি, আমি আপনাদেরকে দেখাবো। স্টিল দেন, চান করার পর এত রিফ্রেশিং লাগছে, মানে এই ঠান্ডাটা যদি অ্যাকচুয়ালি আপনাদের ঠান্ডা কাটাতে হয়, বিট করতে হয়, তাহলে কিন্তু চান করতে হবে গরম জলে নয়, ঠান্ডা জলে। আমি ঠান্ডা জলে চান করেছি অ্যান্ড ফিলিং ভেরি রিফ্রেশড। দশাশ্বমেধ ঘাটে রয়েছি, বিউটিফুল দশাশ্বমেধ ঘাট। সামনে নৌকা দাঁড়িয়ে আছে, কিছু নৌকা চলছে, কিছু টুরিস্টরা নৌকা করে সমস্ত ঘাটগুলো ঘুরে দেখছে। আর আমি এখন এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠবো, বিকজ এটাই হচ্ছে আমাদের হোটেলের শর্টকাট। হোটেল আলকা, যেখানে আমরা থাকছি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে উইল গো অ্যান্ড শো। চলে এলাম লনে। কি সুন্দর লনটা দেখুন, ভেরি ওয়েল মেনটেন লন। হোটেল আলকার বিউটিফুল লন, নিচে ঘাট, এই সিঁড়ি দিয়ে উঠলাম। আর এই লনে, এই গাছের তলাতেই আমরা সন্ধ্যাবেলা বসবো, আর এই কোণটাতে ওনারা আগুন জ্বালিয়ে দেবেন। এই যে ভদ্রলোক বসে আছেন, दादा आपका नाम क्या है? विभास पंडित। विभास पंडित जी, देखिए क्या लेके बैठे हुए हैं। ये है रुद्राक्ष। ये देखिए, ये जो फल है, यही फल से रुद्राक्ष इसके अंदर रुद्राक्ष है। एक्चुअली रुद्राक्ष एक्चुअली एक सीड। এই দেখুন, এই ফলটা, ফলের ভেতরে রুদ্রাক্ষটা দেখা যাচ্ছে, দেখুন, দেখেছেন? এই ফলটা কাটলে রুদ্রাক্ষ বেরোয়। সো উনি এখানে রুদ্রাক্ষ নিয়ে বসেছে। ये बड़ा और छोटा में क्या डिफरेंस है? वो साइज का खाली होगा। कितना दाम है एक रुद्राक्ष का? कितना दाम है इसका? 20 रुपये, ये 30 रुपये। তো বড়টার দাম হচ্ছে 30 টাকা আর ছোটগুলো 20 টাকা করে। इसका क्वालिटी थोड़ा खराब है क्या? नहीं खराब नहीं है। এই দেখুন, এটা আরো বেটার দেখা যাচ্ছে। पूरा पका हुआ है, ब्लैक वाला। পেয়ারা আর এটাকে যেন কি বলে, কামরাঙা। কামরাঙা পেয়ারার মিক্সচার বানিয়ে এখানে উইথ মশলা, কাসুন্দি, নিম্বু দিয়ে বড়িয়া করে বানিয়ে দেবে। আর পেমেন্ট আপনি করবেন ফোন পেতে। একটা ইউনিক জিনিস দেখাই আপনাকে, দেখুন, এখানে নৌকা বানানো হচ্ছে। কিরমভাবে একটা নৌকা বানানো হয় দেখুন, কাঠের নৌকা, বিশাল সাইজের কাঠের নৌকা বানানো হচ্ছে। এই নৌকাটা 60 দিনের মধ্যে বলছে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে নৌকার সামনের পার্ট, আর ওদিকটা হচ্ছে নৌকার পেছনের পার্ট। আর এখানে নৌকায় আলকাতরা লাগানো হচ্ছে। যেখানে আরতি হয় সেখান থেকে এসেই ঠিক বাদিকের মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী মা গঙ্গা মন্দির। জয় মা গঙ্গে, জয় বাবাজি কে জয়। বাবাজি আশীর্বাদ করছেন সবাইকে, যাতে পৃথিবীতে সবাই ভালো থাকে, ইন গুড হেলথ। ব্লগ গান চলছে, নন্দী, আর সামনে এই সার্কুলার জিনিসটা ঘুরতে থাকছে, আর উনি নাচছেন, আর ওনার ভিডিও উঠতে থাকছে। ডিফল্ট ভিডিও একদম মেজার করা আছে পুরো। কাশী বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকা, কি সুন্দর ওয়ার্ক অফ आर्ट, ब्यूटीफुल। कितना करके है ये? नहीं, बड़ा वाला कितने का? 550 का। ओके। এখানে কাকা फ्रेश गरम गरम गाजर हलवा। ये ऊपर क्या खीर, खोआ खीर है क्या? खोआ दिया हुआ है ऊपर, खोआ, हाँ, मावा दिया हुआ है। ओके। और उधर देखिए क्या बन रहा है, आहा, गरम गरम समोसे। इस ठंडक में दिल को सुकून देने वाला गरम गरम समोसे। और समोसे का ये है आलू का पूर, बन रहा है समोसा, और यहाँ पर तल रहा है गर्मा गरम समोसा। कितना करके पिस? 5 টাকা করে। আরে বাবা, কি ভালো বাংলা বলো তুমি, দারুণ। দেখো দেখুন, অল মাই ভিউয়ার্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড বেঙ্গল অ্যান্ড অল প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, দেখুন এখানে বাঙালি সিঙ্গারা বিক্রি হচ্ছে। বাঙালি না, কিন্তু বাঙালি টুরিস্ট আসে বলে বাংলা শিখে গেছে। হ্যাঁ, আপনাদের একটা দারুণ আইটেম দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে এখানকার মালাই আইটেম। ইয়ে হ্যাঁ মালাই,
केसर मलाई ना इसका नाम, मलाइयो। मलाई मलाइयो देखिए, अरे पाशे की ऐसे देखिए, ये क्या है? रबड़ी, केसर रबड़ी। और ये है केसर रसमलाई। आहा, मलाइयो कितना करके? गुलाब जामुन 50, रसगुल्ला। और ये कितना करके? आइए मलाइयो एखाने रखा जाए। 25 रुपए पीस। मलाइयो ये मलाइयो कितना करके? एक कटोरा कितना? 50 रुपया। दीजिए, खा के देखते हैं। तो लाइव আপনাদেরকে দেখাবো মালাইও খাওয়ার এক্সপीरियंस কিরকম। दादा ये क्या बन रहा है गर्मा गर्म? गुटखा है मुंह में? खीर है, खीर। अच्छा भुजिया बन रहा है। अच्छा ये देखो गरम गरम भुजिया तैयारी হচ্ছে। रेड हॉट गरम गरम भुजिया। वंडरफुल। শুনি এত ভালো, আমাদেরকে গরম গরম ভুজিয়া হাতে ধরতে পারছি না, এত গরম। টেস্ট করার জন্য দিলেন। আপনাদেরকে একটা দুর্দান্ত জায়গায় নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আচার শপ, সর্দারজি পাপড়ওয়ালে। এখানে এত রকম ভ্যারাইটির আচার পাওয়া যায়। আপনারা ফেসবুকে ইউটিউবে প্রচুর অ্যাড দেখেছেন সর্দারজি পাপড়ওয়ালে। এটা হচ্ছে অরিজিনাল দোকান। আমি আজ থেকে 15 বছর এখানে এসেছিলাম। অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট আচার দেখুন। এটা হচ্ছে এক ধরনের গ্রিন চিলি, लहसुन का মানে রসুনের আচার, লঙ্কার আচার, আমের আচার, জিঞ্জার লেমন আচার, কি না কি নেই, অল দ্য ভ্যারাইটিজ আর দেয়ার। এই হচ্ছে কালেকশন। তো বেনারসে এখানে ভিজিট করাটা কিন্তু ইটস মাস্ট। আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানকার আরেকটা সিগনেচার জয়েন্ট, যেটা এক্সপ্লোর না করলে বেনারসে আসার কোনো মানেই নেই। দ্যাট ইজ ব্লু লস্যি শপ। দেখুন ব্লু লস্যি। হোয়াট ইজ দিস ব্লু লস্যি? এখানে একটা বরফের স্ল্যাব রাখা থাকে, তার উপরে এই দুধের মালাইটা দিয়ে একটা অসম্ভব সুন্দর লস্যি এনারা বানান। অ্যান্ড ভেতরে বসার ব্যবস্থা রয়েছে। ব্লু লস্যি শপ। এই যে লস্যিটা বানাচ্ছে, পিওর মালাই দেওয়া দই, যেটা দিয়ে লস্যিটা বানানো হয়। এরকমভাবে লস্যিটাকে অনেকক্ষণ ধরে মিক্স করা হয় এন্ড তারপর সার্ভ করা। হ্যালো, তুই কি খাবি? উপরে দিল এই দুধের স্পেশাল মালাইটা, তার উপরে দিল হচ্ছে পিস্তা एंड ये क्या है? केसर। फेमस ब्लू लस्सी। चले बाबा जलपाने और काका हम लोगों के लिए बहुत बढ़िया सा समोसा चाट बना रहे हैं। गर्मा गर्म धुआं उठने वाला समोसा, धुआं उठने वाला समोसा, उसमें मसाला आया, গরম সিঙ্গারা, তার মধ্যে মশলা দিয়ে এখন ওইখানে ধোঁয়া উঠছে। ওটা ও কিসকা তরকারি है क्या है? छोले 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 का गर्मा गर्म छोले, কাবলি চাট। গরম গরম ছোলার তরকারি দিয়ে দিল উপরে, সিঙ্গারার উপরে, দুটোই গরম। তার উপরে পুদিনা ধনে পাতার চাটনি, আর ইয়ে ইমলি का ना, जन्नत जन्नत। বেনারসে এসে এসব না খেলে, ये मूली है ना? हाँ मूली। मूली दिए फाटाफाटी। भाई साहब आपका नाम बोलिए, शुभ नाम? राजू यादव। राजू यादव जी हम लोगों को बढ़िया से समोसा चाट खिला रहे हैं, गर्मा गर्म, धुआं उठ रहा है, साथ में मूली का सलाद। একটু টক টক, একটু ডাল, আর ধনে পাতা সসটা উপরে যেটা দিয়েছে along with তেঁতুল, it has enhanced the taste। ভাই সাহেব, রাজু ভাইয়া बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। আর উপরে স্যালাডে যেহেতু মূলো দেওয়া হয়েছে, টেস্টটা আরো এনহ্যান্স হয়ে গেছে। সুপার, টু গুড। গরমা গরম खस्ता कचौरी। এটা ভাঙবে? थोड़ा तोड़ दीजिए। तोड़ते देखिए धुआं निकल रहा है। बस ठीक है।
এটা হচ্ছে গরম খাস্তা কচু। বাসায় বলতে পারবো না, এত টেম্পটিং। খাস্তা কচুটা যেমন গরম তেমন ক্রিস্পি, আর ভেতরে যে ছাতুর পুরটা দিয়েছে সেটাতে নানা ধরনের ভাজা মশলার গন্ধ পাওয়া যাচ্ছে, ইনক্লুডিং হিং। মাস্ট ট্রাই। দেখুন এখানে স্তূপ স্তূপ কাঠ রাখা রয়েছে। বলুন তো কেন কাঠ এই জন্যই রাখা রয়েছে? বিকজ আমরা এখন এসছি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে কি হয়? এখানে হয় আমাদের সব মনুষ্য জীবনের ইতি। এখানে হয় এই তো জীবন, হিংসা বিবাদ লোভ আর বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। আমরা যতই কিছু করে নিই, ভালো খারাপ, আলটিমেটলি একদিন না একদিন আমাদের সবাইকে ওপরে যেতেই হবে। এই সেই জায়গা। ভিকি কৌশলের একটা ফার্স্ট মুভি যার নাম হচ্ছে মাসান, সেই মুভিটার শুটিং এই ঘাটে হয়েছিল, মণিকর্ণিকা ঘাট। নদীর পাড়টা ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে রেনোভেট করা হয়েছে। বোসের মিউজিক সিস্টেমে পণ্ডিত যশরাজের ওম নমঃ শিবায় ধুনটা ভেসে আসছে, গায়ে কাঁটা দিচ্ছে। এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এই যে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, এটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে শান্তি আর একাগ্রতার প্রতীক। এখানে এই সন্ধ্যা আরতির থ্রু দিয়ে, এই সন্ধ্যা আরতির মাধ্যমে এনারা জানাচ্ছেন সমস্ত ধর্ম সকল জীবনকে সুন্দর সুস্থ সফল রাখার চাবিকাঠি। দারুণ। আমার এই বাল্যবন্ধু সোমনাথ যে কোনো গরম খাবার দেখলেই নিজেকে আটকে রাখতে পারে না, দাঁড়িয়ে পড়ে। আজকে ডিনারের স্পেশাল মেনু মাটন কোরমা, সাথে বেবি বাটার নান। একটু গরম গরম বাটার নান ছিঁড়ে এই টুকরোটা এই গরম গ্রেভির মধ্যে যখন ডোবালাম, আহ কি বলি আপনাদের। কেমন লাগলো খাবারটা সোমনাথ, সত্যি করে বল। তো জম্পেশ ডিনারের পর শেষ পাতে যদি একটু মিষ্টিমুখ না করলাম, তাও আবার বেনারসের মতো জায়গায় এসে যেখানে দুধের প্রোডাক্ট খুবই ফেমাস। তাই এই কাকার কাছে চলে এলাম। কাকা আমাদেরকে ঘন থকথকে পিওর মালাই রাবড়ি, তার উপরে পেস্তা ছড়িয়ে সার্ভ করলো। প্রথমে ভেবেছিলাম একটাই খাবো, কিন্তু না, পারলাম না, আরেকটা নিতে বাধ্য হচ্ছে। সকালে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আর আমরা চলে এসেছি फेमस हिंग वाले कचौड़ी, गर्मा गरम। ये हो रहा है जलेबी, মানে জিলিপি, গরম গরম জিলিপি। আর এদিকে হচ্ছে গরম কচুরি, বলবো না, এরা বলে পুরি, হিঙের পুরি। एकदम गरम है क्या? गरम निकल रहा है, एकदम गरम खाना दो। गरम गरम कचौड़ी ছাড়ছে গরম তেলে।
হিঙের গন্ধ মোমো করছে। मंदिर के लगते इधर कौन यहाँ चल रहा हूँ। मेरा चैनल का नाम है लिविंग फुटप्रिंट्स। अच्छा लिविंग हाँ, मैं लिख दे रहा हूँ नाम आपको। चलिए ठीक है। জান্নাত বলবো না স্বর্গ বলবো, বিকজ এখন কাশী বিশ্বনাথের এখানে যখন আছে স্বর্গই বলতে হবে। গরম হিঙের পুরি, এটা বেসিক্যালি ময়দা না আটা, সুতরাং শরীরের জন্য ক্ষতিও খুব একটা হবে না, ইট ইজ নট ভেরি হার্মফুল। আর সঙ্গে গরম সবজি, তাতে আলু রয়েছে, ছোলা রয়েছে, ফুলকপি রয়েছে, আর রয়েছে একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, রেখে খাই এদিকটা দেখা যায়। হিঙের গন্ধে আর নিজেকে ধরে রাখতে পারছি না। अच्छा लग रहा है, बोले ठीक लग रहा है। আউট অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা কলকাতাতে অনেক কচুরি খেয়েছেন, ময়দার কচুরি বেশি, আটার পুরি বারাণসী যদি না খান, you miss out on something। अच्छा शिवम भैया, एक बात बताइए। जी भैया। हम लोग पिछला 15 साल से होटल अलका में आते हैं और हर बार आप यहाँ पर आके आपका कचौड़ी खाते हैं। तो कचौड़ी का क्वालिटी इस तरह से कैसे मेंटेन होता है इतना साल से, मतलब सेम क्वालिटी, इतना अच्छा, इतना टेस्टी? भैया बनाने वाले एक ही लोग हैं। अच्छा, तो बाबा का आशीर्वाद। बाबा का एकदम बहुत बढ़िया। तो ये जो कारीगर का बात बोल रहे हैं अशोक जी, इतना साल से एक ही कारीगर, अशोक दा का हाथ का कचौड़ी गर्मा गरम। তো আমরা এখন চলে এসেছি কুঞ্জ সাউ, এখানকার একটা ফেমাস মিষ্টির দোকান, যেখানে ফেমাস আইটেম হচ্ছে গাজরের হালুয়া, পিওর গাজরের হালুয়া, তার উপরে মালাই দেওয়া, সাদা মালাই। এছাড়াও আরো অনেক মিষ্টির কালেকশন রয়েছে, গরম হট গোলাপ জামুন থেকে শুরু করে মাল্টিপল পেরাজ, ভ্যারাইটিজ অফ পেরাজ, রসগোল্লা অ্যান্ড রসমালাই। বাট এটাই এখানকার সিগনেচার ডিশ। যদি আপনারা বেস্ট কোয়ালিটির গাজরের হালুয়া খেতে চান, উইদাউট ফেল চলে আসবেন কুঞ্জু সাউ। একদম কাশী বিশ্বনাথ দ্বারে ঢোকার সময় লেফট হ্যান্ড সাইডে দোকানটা পড়বে। এক পিস 20 টাকা, 25 টাকা, 25 रुपीस। एक लाइए तो मेरे को। বিলিভ মি, যদি মাখন বলি না কম বলা হবে, মাখন মাখন যদি মানে মেল পড়ে গেল। গরম গরম গাজরের হালুয়া, হট গাজরের হালুয়া। ও যেমন ঘি তেমন মালাই, একটা কথা বাড়িয়ে বলছি না, যদি এটা না খান ইউ উইল মিস আউট অন সামথিং। সো কাশী বিশ্বনাথ দ্বার, সেখান থেকে ঢুকেই বাঁহাতে ওই মিষ্টি দোকানটা কুঞ্জু সাউ, আর তার ঠিক ডান দিকে মধুর মিলন ক্যাফে। এখানের কি স্পেশালিটি আপনাদেরকে দেখাচ্ছি। বালাজি সুইটস আর মধুর মিলন ক্যাফে একই সাথে, দেখুন। আর এই রয়েছে গরম জিলিপির সম্ভার। ভোগ বানানো হচ্ছে, দেখুন। খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে।
এটা হচ্ছে বেনারসের বিখ্যাত শ্রী শ্রী খিচুড়ি বাবার মন্দির। এখানে প্রত্যেক দিন 50 থেকে 100 কেজি চালের খিচুড়ি তৈরি হয় এবং কাঙালিদেরকে, গরিব নিপীড়িতদেরকে, সাধুদেরকে প্রত্যেক দিন ফ্রিতে খাওয়ানো হয়। মিনিমাম 5 থেকে 6 হাজার জন প্রত্যেক দিন খায় এই গরম গরম খিচুড়ি। খুবই পুণ্যের কাজ এটা। এটা কিন্তু কাউয়ের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ নিখরচায় গরিব, দুস্থ, নিপীড়িত, সাধু, সন্ন্যাসী সবাই, ইনফ্যাক্ট কোনো বড় ছোট, গরিব বড় লোকের ব্যাপার নেই, সবাই এখানে এসে গরম গরম সুস্বাদু খিচুড়ি সেবন করতে পারবে। তো ভাবলাম যে আমিও কেন এক্সেপশন হই, এরা যখন খাচ্ছেন এতজন মিলে বসে, আমাকেও তাহলে একটু খেয়ে দেখতে হচ্ছে খিচুড়ি। আমি তো অন্যদের থেকে আলাদা বা ব্যতিক্রমী নই। আমিও নিয়ে নিলাম আমাদের খিচুড়ি বাবার ফেমাস ভোগ। বাকি সবার সাথে আমরাও ইকুয়াল, বিকজ ম্যানকাইন্ড অ্যান্ড হিউম্যানিটিতে কোনো উঁচু নিচু বড় ছোট নেই। তো আমরাও খাচ্ছি প্রসাদ, খিচুড়ি বাবার প্রসাদ, একদম গরম গরম, ভেরি টেস্টি, দুর্দান্ত। এই ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ভোগ খেতে যা লাগছে না, বলতে পারবো না। এই দেখুন, একদম আসল কালকেউটে, এক ছোবলে ছবি। দিস ইজ অরিজিনাল গোখরো, কিং কোবরা। বিনের তালে তালে শান্ত হয়ে আশপাশের সকলকে মাপছে, দেখছে কারা ভালো লোক আর কারা দুষ্টু লোক। এই বিদেশিনী আর তার হাজব্যান্ড, এনারা ফ্রান্স থেকে এসছেন। এরম কালকেউটে মানে কোবরা দেখে, মানে এক্সাইটমেন্টে এসে কোবরার পাশে বসে কোবরাকে ছুতে বলছে। এই যে সাধু যিনি সাপটাকে ঝুড়ির মধ্যে রেখেছেন, উনি বলছেন এই বিদেশিনীকে যে তুমি ছুঁয়ে দেখো, কোনো সমস্যা নেই। বাট বিদেশিনী ভয় পাচ্ছে। তার হাজব্যান্ড ইজ ভেরি স্পোর্টিং। আমি ইনফ্যাক্ট তাদের সাথে যখন আলাপ হলে তাদেরকে বললামও যে আমি 6 মাস আগে গেছিলাম আপনাদের দেশে, ফ্রান্সে, ওখানে অনেক ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। সো দে আর ভেরি হ্যাপি। বললো যে ইন্ডিয়াতে এসে বারাণসীর এই কালচার দেখে অভিভূত তারা। আর এই হচ্ছে পোয়াপাত্তির চায়, দেখুন গরম গরম পোয়াপাত্তির চায় বানাচ্ছে, কোথা থেকে ছাড়ছে দেখুন। गरम गरम दूध। भैया ये क्या है? मेरा दूध है। हाँ? आपका? मेरा भी है। ये हॉट मिल्क है क्या? ये क्या है? केसर दूध। केसर दूध हाउ मच? हाँ? 30. Oh, amazing. We should taste after dinner. Let's go. ये क्या रावड़ी का है? रावड़ी बन रहा है। अरे बहुत बढ़िया भाई, बहुत बढ़िया। मुन्ना महाराज के जय हो। এরকম দেখেছিস কখনো? আপনি কত 100 টাকা কত দাদা? 50 টাকা। ও এটা এখান থেকেই কালকে মাল টাকা। তো আজ সারাদিনে এতই খাওয়া দাওয়া হয়েছে যে আজকে ডিনারটা একটু হালকা করব, তাই একটা চিকেন তন্দুরি নিয়েছি এই স্পেশাল রেস্টুরেন্টে এসে। অতি লোভনীয় এবং অতি সুন্দর, সাথে গ্রিন চাটনি আর ওপরে হালকা ধনেপাতা আর গার্লিক টস করে দিয়েছে, ভীষণ সুন্দর।
আশা করি আপনাদেরকে বেনারসের কিছু ইউনিক ফুড এক্সপিরিয়েন্স দিতে পারলাম। ভেরি সুন চেষ্টা করব আপনাদেরকে আবার অন্য কিছু জায়গার দারুণ কিছু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার। প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান যে এখানে কোন কোন এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ ডিফারেন্ট লেগেছে এবং সম্পূর্ণ অজানা লেগেছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই মিস করবেন না, ব্যাকে গিয়ে লিভিং ফুটপ্রিন্টসে সমস্ত ভিডিওগুলো দেখুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। বাই বাই।